শেখার জন্য, কিছু জানার জন্য এবং আপনাদের লাইফে একটা বেস্ট ডিসিশন নেওয়ার জন্য আরামের ধুমকে হারাম করে যারা এখানে এসেছেন আপনাদের সবার জন্য আপনারা সবাই একটা করে হাততালি দেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমার পুরো ট্রেনিং এর যে নামটা আমি নির্ধারণ করেছি সেটা হচ্ছে লাইফ বিয়ন্ড লিমিট। লাইফ বিয়ন্ড লিমিট, জীবনের সীমানা ছাড়িয়ে। আমরা সবাই একটা গণ্ডির মধ্যে আটকে থাকি। এখন আমি যেহেতু গাজীপুরের ছেলে, আমি গাজীপুরের মানুষ সম্পর্কে যতটুকু জেনেছি, যতটুকু দেখেছি, আমরা আমাদের এই কমফোর্ট জোন থেকে এই বাউন্ডারির বাইরে আমরা যেতে পারি না এবং যাওয়ার চিন্তাটাও করি না, যে কারণে আমরা আটকে থাকি। যে কারণে দেখেন গাজীপুর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধশালী জেলার মধ্যে একটা। তাহলে গাজীপুরের মানুষগুলো মতো সবচেয়ে বেশি সমৃদ্ধশালী হওয়ার কথা ছিল, সব জায়গায় গাজীপুরের মানুষের আধিক্য থাকার কথা ছিল, কিন্তু নেই কেন? এর পেছনে একটাই কারণ, আমরা আসলে আমাদের বাউন্ডারিটাকে ভেদ করতে পারি না। আজকে আমরা সেভাবেই কথা বলবো কিভাবে এই বাউন্ডারিটা ভেদ করা যায়। এই বাউন্ডারি ভেদ করার জন্য সবার আগে যেটা আপনাকে করতে হবে, এখানে লক্ষ্য করে দেখুন যে আমি লিখেছি সাকসেস থ্রু বিলিভ। এই বিশ্বাসের জায়গাটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো আজকের এই ক্লাসের শুরুতে আপনাদেরকে একটা গুড নিউজ দিতে চাই। I have a good news for you. আপনার জন্য। You can change your life. You can become wealthy. আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারেন এবং আপনি অনেক বেশি ধনী হতে পারেন, ওয়েলদিয়ার হতে পারেন। ধনী মানে শুধু টাকা কামানো না, সার্বিকভাবে ধনী হওয়া। এখন এই জায়গাটায় আমাদের সবচেয়ে বড় গ্যাপ যেটা, যখন আমরা টাকা পয়সা নিয়ে খুব কথাবার্তা বলি তখন আসলে আমাদের কাছে মনে হয় এত টাকা, কোটি টাকা, অনেক টাকা। এখন সমস্যাটা হচ্ছে কোথায়? এই যে অনেক টাকার কথা আসলেই যখন আমরা শুধু নেগেটিভ দিকে ফোকাস করি, যে অনেক প্রবলেম, এই পথে যাওয়া এত কষ্ট, মানে ফেল করার সম্ভাবনা, রিস্ক, অনেক কিছু। এই যে এত প্রবলেম, এই প্রবলেম গুলা কোথেকে আসে এবং কেন আসে? When you focus on what's missing, you will miss what's there. যখন আপনি এটা চিন্তা করেন, এই দিকে ফোকাস করেন যে আপনার জীবনে কি নাই, তখন আসলে আপনি দেখতেই পান না আপনার জীবনে কি আছে। একটু চিন্তা করেন, আপনার জীবনে কি নাই সেই দিকে যতক্ষণ পর্যন্ত আপনি ফোকাস করবেন ততক্ষণ পর্যন্ত আপনি খুঁজেই পাবেন না আপনার জীবনে কি আছে। আপনার জীবনে আল্লাহ তাআলার যে এত নিয়ামত, এত বরকত, এটা ততক্ষণ পর্যন্ত আপনি দেখতে পাবেন না যতক্ষণ না আপনি আপনার প্রবলেম থেকে চোখ না সরাতে পারবেন। এখন এই যে প্রবলেম, এই যে ল্যাক, আমরা যে শুধু কি নাই সেটার পিছনে নজর দেই, এই ল্যাকটা আমাদের মাথার ভিতরে কে ঢুকেছে? বলেন তো ভিতরে তো এই ল্যাক আমাদের ভিতরে কে ঢুকেছে? আমাদের মাথায় কে দিছে? আমরা সবাই বলছি সমাজ, পরিবেশ, আরো কিছু উত্তর আছে। যেমন ধরেন কেউ বলবে ফ্যামিলি, আমাদের পরিবার আমাদেরকে ছোটবেলা থেকে মিসগাইড করে করে বড় করছে। এই সব কিছুর পেছনে আরো একটা বড় উত্তর আছে। এই লেক আপনার পিছনে ঢুকেছে এক মস্ত বড় ব্যক্তি, ইবলিস, শয়তান। কিভাবে ঢুকাইলো? ঠিক আজকে ঢুকাইছে? আজকে কিন্তু ঢুকায় নাই। সৃষ্টির শুরুতে ফিরে যান, একদম সৃষ্টির শুরুতে আল্লাহ আদম হাওয়াকে সৃষ্টি করলো। গল্প আমরা সবাই জানি, কিন্তু গল্পের ভিতরের যে শিক্ষাটা সেটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি না, কারণ আমরা আমাদের মাথার ভিতরে শয়তান শুধু দেখাই দিচ্ছে তোমার কি নাই। কিভাবে আসেন? আল্লাহ আদম হাওয়াকে সৃষ্টি করলো,
তাদেরকে জান্নাতের এক সুবিশাল বাগানের মধ্যে তাদেরকে থাকতে দিল। সেখানে কোনো কিছুর অভাব ছিল না। জান্নাতে কোনো কিছুর অভাব আছে না। তাহলে সমস্যাটা কোথায় হইল? আমরা কেন জান্নাত ছাইরা দুনিয়াতে আসলাম? জান্নাতের সুবিশাল বাগানে একটা গন্ধ। এখন দেখেন, আল্লাহ আদম হাওয়াকে এত নিয়ামত দিল, এত বরকত দিল, এত লাক্সারি একটা লাইফ তাদেরকে জান্নাতের মধ্যে দিয়েছে। তারা কিন্তু খুশি ছিল, হ্যাপি ছিল। তাহলে সমস্যাটা কখন কি হইল? সমস্যাটা হইল শয়তান তাদের কাছে গেছে মার্কেটিং করতে। আপনারা মার্কেটিং করেন না? মার্কেটিং করা মানে কিন্তু শপিং করা না, মার্কেটিং করা। আপনার প্রোডাক্ট বা পণ্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এখন শয়তান গেছে মার্কেটিং করতে। কি মার্কেটিং করতে গেছে? তার স্ট্র্যাটেজি। শয়তান আদম হাওয়ার কাছে গেছে, গিয়ে তাদেরকে বললো, তোমাদেরকে তো এত কিছু দিছে, তোমাদেরকে কিন্তু একটা জিনিস দেয় নাই। যেমন মনে করেন এই বোর্ডের এই কোণা থেকে এই কোণা পর্যন্ত এটা হচ্ছে জান্নাত, এবং আদম হাওয়া ছিল এই কোণায়। এই কোণায় থেকে তারা জান্নাতের সবকিছু উপভোগ করতেছিল। এখন শয়তান তাদেরকে বললো, এই জান্নাতের এই কোণায়, এই যে কোণায় এইখানে একটা গাছ আছে, সেই গাছের ফল কিন্তু তোমাদেরকে খাইতে নিষেধ করছে, তোমরা কিন্তু এটা মিস করে যাচ্ছ। বুঝলেন বিষয়টা? তাকে সব কিছু দেওয়া হয়েছে, শুধু তাদেরকে একটা নিষেধ করা হয়েছিল যে তোমরা এই গাছের ধারে কাছে যাও না। কিন্তু শয়তান তাদেরকে ফোকাস করেছে কোথায়? ওই গাছে। এই যে পুরা জান্নাত ভরা এত লাভ নেওয়া, এইগুলাকে উপেক্ষা করে এত বড় পানি দিয়ে আদম হাওয়া দিয়ে হয়ে গেল। তাদের কি নাজ নেয়ামতের অভাব ছিল? তাহলে কি দাঁড়াইলো কথা? When you focus what's missing, you will missing what's there. আপনি যখন প্রবলেমে ফোকাস করবেন, আপনি তখন আপনার সম্ভাবনা চোখ দিয়ে দেখবেন না। এরপরে ঘটনা সবাই জানেন, আমার চেয়ে ভালো তারা জানেন, কিন্তু আমাদের লাইফে আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারি না, বাস্তবায়ন করতে পারি না। এখন আসেন, এইটা কি? এই যে শয়তান এটা করে আমাদেরকে লেকের মধ্যে ফোকাস করা, এই ফোকাসটাই হচ্ছে শয়তানের সবচেয়ে বেস্ট স্ট্র্যাটেজি। দিস ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি অফ সাতান। এটাই শয়তানের সবচেয়ে বড় শক্তি, যেই শক্তি দিয়ে শয়তান মানুষকে সঠিক পথ থেকে ভুল পথে নিয়ে যায়। এর কারণ কি? কারণ আল্লাহর বারাকা বরকত বাঁচানোর ক্ষমতা শয়তানের নাই। যে কারণে শয়তান আল্লাহর বরকত থেকে আমাদের চোখ সরায় না, প্রবলেমের দিকে ফোকাস করায়, যাতে আমরা আল্লাহর বরকত নিয়ামত দেখতে না পারি আর আমরা ভুল পথে অগ্রসর হই। তো আল্লাহর বারাকা বা ব্লেসিংয়ের দিকে তাকান। আপনার জীবনে যা আছে সেটার দিকে তাকান, লক্ষ্য করে ফোকাস করেন। আপনার সামনে যে সুযোগ আছে সেটার দিকে তাকান, তাহলে আপনি দেখবেন আপনার জীবনে কোনো প্রবলেম নাই, খালি শরীর সম্ভাবনা আছে। এই যে কয়েকদিন আগে উত্তরায় ভাইরাস স্কুলে একটা অনেক বড় দুর্ঘটনা ঘটছে, আমাদের অনেক ছোট ছোট উন্নতি ছাত্রছাত্রীরা সেখানে নিহত হয়েছে। সেখানে তো আপনি থাকতে পারতেন, আপনার সন্তান থাকতে পারতেন, ছিল কারো কেউ? এটা কি আপনার কাছে মনে হচ্ছে না আল্লাহর পক্ষ থেকে না আপনার প্রতি একটা ব্লেসিং? তারপরে আপনি চিন্তা করেন আপনার কি নাই? আজকে দুপুরে সবাই, আমি শুরুতে জিজ্ঞেস করলাম, সবাই খাওয়া দাওয়া করে আসছেন। এরকম বহুত মানুষ আছে না যারা আজকে দুপুরে খায় নাই, সকালে খায় নাই, কালকে রাত্রে খায় নাই। তারপরে আপনি বলতেছেন আপনার জীবন শুধু প্রবলেম আর প্রবলেম, প্রবলেম আর প্রবলেম, প্রবলেম ছাড়া কিচ্ছু দেখি না, শুধু প্রবলেম। তারা আমাদের জীবনে করবে আল্লাহর বরকত আর ব্লেসিংয়ের দিকে আমাদের ফোকাস করতে হবে, তাহলে আমরা আমাদের জীবনে সফলতা দেখতে পাবো। এখন আসেন ভাই, এত বড় কথা হইতেছে রাত থেকে। ওয়াহিদ তুষার ভাই নাম্বার, ব্যবসা করতে গেলে নাম্বার খুব ইম্পর্টেন্ট। আমার
আমাদের দেশের মানুষজন অনেকে খুব দুর্বল, যে কারণে নাম বলার কথা আসলে সবার একটু অপছন্দ হয়। আপনার টাকা কোনেন কি দিয়া? নাম বাঁচালে কিন্তু আপনি কিছু বলতে পারবেন না। আমি হচ্ছি বাংলাদেশের ফার্স্ট সার্টিফাইড গ্রাজুয়েট, বাংলাদেশের সবচেয়ে লাক্সারি বিজনেস কোচিং সেন্টারের প্রথম গ্রাজুয়েট, সার্টিফাইড গ্রাজুয়েট আমি, এবং এই বিজনেস কোর্সটা আমি 5 বার কমপ্লিট করেছি। ফাইভ প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড উইনার, 6টি বইয়ের লেখক আমি, 8 ফিগার বিজনেস ওনার, 13 বছরের বেশি অভিজ্ঞতা, 50 প্লাস ইনক্রেডিবল টিম মেম্বার। আমার যে বিজনেস আছে এই সমস্ত জায়গায় আমার 50 জনেরও বেশি টিম মেম্বার আছে যারা আমার কোম্পানিতে অ্যাক্টিভলি কাজ করে, 200 প্লাস সেশন কন্ডাক্টেড। আজকে আপনাদের সাথে আমি কথা বলতেছি, এরকম 200 বেশি সেশন আমি এখন পর্যন্ত কমপ্লিট করেছি। আমার যে বইগুলো, সেই বইগুলো 1 লক্ষেরও বেশি মানুষ পড়েছে এখন পর্যন্ত, 15,000-এরও বেশি মানুষ আমার ট্রেনিং করেছে। এবং এই যে আমার বই পড়েছে, ট্রেনিং করেছে, এই যে পার্টিসিপেন্টরা, লিডাররা, তারা আমার সম্পর্কে যে হ্যাপি ওয়ার্ডস, মানে খুশি হয়ে যা বলেছে সেটা ছিল 1,02,851 শব্দে লেখা। এবং এই যে আপনাকে আমি আমার ছোট্ট সাকসেস স্টোরি বললাম, এইটা অর্জন করতে আমার 16 কোটি 84 লক্ষ সেকেন্ড সময় লেগেছে এখন পর্যন্ত। আসেন, রাইটিং উইজডম আমার 6টা বই আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি কথা বলতেছি, এখানে আরো আপনাদের সিও সাকসেসফুল ভাই কথা বলেন, গাড়ি দাঁড়ায়। এইটা পিছনে সবচেয়ে বড় যোগ্যতা কি লাগে? এই যে মানুষের সামনে কথা বলা, যাতে আপনার কথা মানুষ শোনে আগ্রহ সহকারে, আপনার কথায় যাতে মানুষের জীবন বদলে যায়। এদের উপরে আমি একটা বই লিখেছি, বক্তৃতা দিতে শিখুন। আরেকটি বই লিখেছি যে আপনারা মানুষের সাথে কমিউনিকেশন করেন, আপনাদের কাজটাই হচ্ছে কমিউনিকেট করা, মানুষের সাথে যোগাযোগ স্থাপন করা, মানুষের কাছে আপনার অফার নিয়ে যাওয়া। তো ওয়ান টু ওয়ান কিভাবে কথা বলতে হয় সেটার উপর আমি একটা বই লিখেছি, কথা বলতে শিখুন। এরকম আরো একটি বই আমার আছে, আমরা পরে আলোচনা করবো। এখন আসেন, আমি আসলে কি করি, what I do actually helping business and people succeed through actionable result driven solution। আমি বিভিন্ন বিজনেস এবং ইন্ডিভিজুয়াল মানুষকে তাদের জীবনে সফলতার পিছনে অ্যাকশনেবল এবং রেজাল্ট ড্রিভেন সলিউশন দিয়ে থাকি। আজকে যেটা আপনাদের সাথে আলোচনা করব, না আমার পরিচয় দিলাম, এবার বলুন আপনি কে? বলেন তো একজন, আপনি কে? বিজনেস মেম্বার একজন, আর বাকিরা কেউ না। আচ্ছা, সাধারণত এই প্রশ্নটা করলে অনেকে নাম বলে যে আমি হচ্ছে আমি তুষার, আমি রাজু, আমি রতন, আমি রানা, আমি জয়েল, এরকম অনেক নাম। এবার আপনি যখন আপনার নাম বলেন তখন কি বলেন? আমার নাম অমুক। ওইটা তো ভাই আপনার নাম। তুষার তো আমার নাম, তাহলে আমি তুষার হইলাম কেমন? তুষার নামে তো বাংলাদেশে আরো অনেক মানুষ আছে, তাহলে আমি কেমনে তুষার হইলাম? সে কেমনে রাজু হইল, সে কেমনে রোপণ হইল, আপনি কেমনে ইব্রাহিম হইলেন? ওটা তো আপনার নাম। আপনার পরিচয় সেটাই যেটা আপনি দুনিয়াতে রেখে দিতে পারেন। তো সেই পরিচয় কিভাবে রেখে দেওয়া যায় সেটা নিয়ে আমরা এখন সামনে আগাবো। আপনি আসলে কে? আপনি হলেন আপনার ব্রেইনের মিথ্যা তথ্যের ফল। কিভাবে মিথ্যা তথ্য? ছোটবেলায় যখন আপনি জন্মেছেন, আপনি একটা ফ্রেশ ব্রেন নিয়ে জন্মেছেন, আপনার মস্তিষ্ক ছিল খালি। এরপর আপনি যেই ফ্যামিলিতে জন্মেছেন, যদি সেটা মুসলিম ফ্যামিলি হয় আপনি মুসলিম হয়েছেন, যদি সেটা অন্য ধর্মের কোনো ফ্যামিলি হয় আপনি অন্য ধর্মে দীক্ষিত হয়েছেন। মুসলিম ফ্যামিলিতে জন্মেছেন পরে আপনাকে আরবি শিক্ষা দেওয়া হয়েছে, আপনাকে ইসলামের আইন কানুন শিক্ষা দেওয়া হয়েছে, নামাজ পড়তে বলা হয়েছে, হিন্দু হইলে পূজা করতে বলা হয়েছে, খ্রিস্টান হইলে গির্জায় যেতে বলা হয়েছে, যার যার ধর্মের ইবাদত করতে বলা হয়েছে। তার মানে এগুলো সবই হচ্ছে আমরা সমাজ থেকে, ফ্যামিলি থেকে শিখি। কিন্তু এর পাশাপাশি ফ্যামিলি থেকে আমরা আরো অনেক কিছু শিখি, সারাউন্ডিং থেকে আমরা আরো অনেক কিছু শিখি। এটা খুব কমন জিনিস আমরা শিখি, টাকা পয়সা ভালো না,
টাকা হলে মানুষ খারাপ হয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক। এখন টাকা তো একটা জড় বস্তু, এটা আপনারা ভালোই কেমনে করে আর এটা আপনারা খারাপই বা কেমনে করে? টাকা হয়ে গেলে যদি মানুষ খারাপ হয়ে যায়, তাহলে একটা অচেনা এলাকায় যখন আপনি যান, একটা রিক্সাওয়ালার কাছে কোন একটা জায়গার ভাড়া জিজ্ঞেস করেন, সেই রিক্সা ড্রাইভার যদি বুঝতে পারে আপনি এলাকার না, চিনেন না, তখন কি 20 টাকার ভাড়া 50 টাকা নেয়? সে তার তো টাকা নাই বেশি, সে খারাপ হয়ে যাবে। সবাই খারাপ না, কিছু ভালো আছে। রাস্তার পাশে অনেক সময় দেখবেন শশা বিক্রেতা সবুজ সবুজ শশা নিয়ে বসে আছে, রাতের বেলা রং দিয়ে সবজি, তার তো টাকা নাই। তাহলে এই যে সহজ একটা কথা বিকৃত আছে, দারিদ্র মরে করিল মহান। দারিদ্র আপনারা কেমন মহান করবো? আপনি শশার ভিতরে 20 মিশাচ্ছেন, 20 টাকার ভাড়া 50 টাকা নিচ্ছেন, আরো অনেক আছে, এরকম অনেক এক্সাম্পল আছে। এরপরে যে কি বলে 40 টাকার পানি বুঝেন 600 টাকায় বিক্রি হয়েছে। তো দরিদ্র যদি আপনারা মহান করে, এটা কোন মহান আপনারা করলো? আপনি 40 টাকার পানি 600 টাকায় দিচ্ছেন। তার মানে টাকা মানুষকে ভালো করে না, টাকা মানুষকে খারাপ করে না, বরঞ্চ আপনি যদি ভালো মানুষ হন, তাহলে টাকা হইলে আপনি আরো ভালো মানুষ হবেন। দেখেন, এই কথা শুনে আমার মুখে কথা, ইসলামের কয়েকটা মৌলিক ইবাদত আছে, টাকা ছাড়া করা যায় না। টাকা না হইলে আপনি হজ করতে পারবেন না, আপনার হজ খরচ হবে না। তো টাকা যদি খারাপই হয়, তাহলে আল্লাহ এত দামি ইবাদত রাখবেন, আল্লাহ খারাপ কাজ করছে? এই যে একটা মিথ্যা ইনফরমেশন যে টাকা হইলে মানুষ খারাপ হয়ে যায়, এই মিথ্যা ইনফরমেশন আপনার মনে আছে এবং আপনার ব্রেন সেটাকে বিশ্বাস করে। যে কারণে আমি যখন বললাম যে টাকা হইলে মানুষ খারাপ হয়ে যায়, আপনার অনেকে বলছেন হ্যাঁ, এটা হচ্ছে আপনার ব্রেনের একটা মিথ্যা ইনফরমেশন। জিরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেন, আমি ভাই আপনার কাছে ফেরা লাখ টাকার স্বপ্ন আপনি দেখেন। ঘুমাইছে লাখ টাকার স্বপ্ন দেখতে, 1 কোটি টাকার গাড়িতে ঘুমাইছে আর লাখ টাকার স্বপ্ন দেখতে? সে তো কোটি টাকার স্বপ্ন দেখতে ভাই। তাহলে এখন কি করবেন? যারা কাছে সে কি করবেন? স্বপ্ন দেখতে হবে, লাখ টাকা, কোটি টাকা, হাজার কোটি টাকা, মিলিয়ন ট্রিলিয়ন ডলারের স্বপ্ন দেখতে হবে আমাদেরকে। এখন আসেন, আপনি কোথায় বাস করেন? সবাই গাজীপুর বাস করেন। আচ্ছা, আপনার বসবাসের শহর কত বছর মিথ্যার শহর, লাই সিটি। যে মিথ্যা ছোটবেলা থেকে আপনাকে বিভিন্ন ভাবে পুশ করা হয়েছে, ইনজেক্ট করা হয়েছে, সেই মিথ্যা আপনার ব্রেনের ভিতর ঢুকতে ঢুকতে একটা মিথ্যার দুনিয়া আপনার জন্য তৈরি করছে, সেই দুনিয়ায় আপনি বাস করেন। এরপরে অনেকে আবার এই যে এরকম ট্রেনিং করেন, বুঝতে করেন, করে করে এই মিথ্যাটাকে একটু মডিফাই করে একটু ভালোবাসে, তখন সেটা হচ্ছে আপনার শহর, মাই সিটি। কিন্তু আপনারা থাকতে হবে কোথায়? আসল শহরে, অথেন্টিসিটি। তাহলে আপনার কাছে ওই মনে হবে টাকা পয়সা খারাপ জিনিস, আমার জন্য কিচ্ছু নাই, আমার জন্য আল্লাহ কিছু রাখে নাই, আমার কপালটাই খারাপ। বিশ্বাস করেন, কপালে যদি হাত পা থাকতো আপনি আর থাকতেন না, তো বাইরে বেড়াবেন। সব দোষ কপালে, সব তোর ভাগ্যের। এরপরে দোষ কারা দেয়? আল্লাহ। যে আপনাকে বানাইছে, যে আপনাকে অক্সিজেন দিয়ে বাঁচাই রাখছে, এত রাত দিয়ে বলতেছে, তারে দোষ দিচ্ছেন যে আল্লাহ আমার জন্য কিছু রাখে নাই। আপনার কত বড় নেই ওখানে। সূরা বাকারা 30 নম্বরে আল্লাহ বলেছে, স্মরণ করো তোমার প্রতিপালক যখন ফেরেশতাদেরকে বললেন আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করছি, তখন ফেরেশতারা কি বললো? আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে আপনার এমন কাউকে সৃষ্টি করবেন যে রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে? আমরাই তো আপনার প্রশংসামূলক তাসবিহ এবং পবিত্রতা ঘোষণা করি।
ফেরেশতারা কিন্তু আপনাকে সৃষ্টি করার আগে আল্লাহকে বাধা দিছিল, প্রশ্ন করছিল কি দরকার। তারা তো দুনিয়াতে গিয়ে আপনারই দোষ দেবে যে আপনি ধর্ম মনে কিছু দেন নাই। আল্লাহকে বললো আমি যা জানি তোমরা তা জানো না। আপনাকে নিয়ে আল্লাহর কত কনফিডেন্স, কত আত্মবিশ্বাস, আর আপনি আল্লাহরে বলছেন। আল্লাহ আপনাকে জমিনে তার প্রতিনিধি হিসাবে বানাইছে। এটা প্রতিনিধি মানে বুঝেন, আমেরিকার প্রেসিডেন্টের প্রতিনিধি বাংলাদেশে কে? আমেরিকার রাষ্ট্রদূত। তার পাওয়ার জানেন? সে কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের পাওয়ার ক্যারি করে। তার গাড়ি চেক করা যাবে না, তার বাড়ি চেক করা যাবে না, তাকে রাস্তায় আটকানো যাবে না। একটা আমেরিকান প্রেসিডেন্টের পাওয়ার যদি এত হয়, তাহলে আপনি কার প্রেসিডেন্ট, মানে আমেরিকার রাষ্ট্রদূতের পাওয়ার যদি এত হয়, তার প্রতিনিধি যারা আল্লাহর প্রতিনিধি হয়ে আপনার পাওয়ার কতটুকু হওয়ার কথা। সেখানে আপনি নেগেটিভ চিন্তা করতে করতে, নেগেটিভ ফোকাস করতে করতে আপনাকে এমন জায়গায় নিয়ে গেছেন যে আল্লাহ আপনার নিয়ে হতাশ হয়ে যাওয়া, কিন্তু তিনি তারপরেও হতাশ হয় না। এখন আসেন পৃথিবীতে মহান পেশা কোনটি? যেহেতু বলেন ছবি ডক্টর, আরো কিছু বলেন? ব্যবসা। ব্যবসা তো বলে ফেলতো, নতুন কিছু আছে? আচ্ছা, আমরা একটা স্কুলে আছি, তো ছোটবেলা থেকে ইংরেজি শুনে আসছি যে মহান পেশা হচ্ছে শিক্ষকতা। মহান পেশা ডক্টর, সেটাও ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন? তিরমিজি শরীফের 1209 নম্বর হাদিস। আল্লাহ রাসূল কি বলছেন? একজন সত্যবাদী ও বিশ্বস্ত ডাক্তার কিয়ামতের দিন নবী, সত্যবাদী ও শহীদদের সাথে থাকবেন না। একজন সত্যবাদী ও বিশ্বস্ত শিক্ষক কিয়ামতের দিন নবী, শহীদদের সাথে থাকবেন। আল্লাহ কি বলছেন? একজন সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিনে নবী, সত্যবাদী ও শহীদদের সাথে থাকবেন। আপনারা যারা এখানে আছেন, বিটেক সিস্টেমে আপনারা কি করেন? যে ওয়ার বিজনেসম্যান, আপনারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পেশায় আছেন। প্রথম কথা হচ্ছে আপনি আল্লাহর প্রতিনিধি। দ্বিতীয় কথা হচ্ছে আপনি আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহ নির্ধারিত সর্বশ্রেষ্ঠ পেশায় আপনি কাজ করছেন। তারপরেও আপনি নিজের মনে করেন যে আমার কিছু নাই। বিশ্বাস করতে হবে আল্লাহ আপনাকে যে ক্ষমতা দিয়েছে, যে পাওয়ার দিয়েছে, এটার উপরে বিশ্বাস করতে হবে। আসেন, আপনি ব্যবসা কেন করেন? ব্যবসার প্রধান লক্ষ্য ধনী হওয়া বা কেবল অর্থবান হওয়া নয়। ব্যবসা হতে হবে জান্নাতে যাওয়ার উসিলা, আল্লাহর সাথে কানেকশন বৃদ্ধির পথ। আল্লাহ যে আপনারা বানাইছে, তার সাথে আপনার কানেকশনটা ঠিকঠাক রাখতে হবে না? ছোটটাও সেরা পেশায় থাকতেই হবে। তো আল্লাহর সাথে কানেকশন বৃদ্ধির পথ, আল্লাহর সাথে কানেকশন হয়ে যাবে আপনি কি পাবেন? জান্নাত পাবেন। এই টাকা নিয়ে কথা বলতেছিলাম, তখন আপনারা সবাই জেনে গেছেন টাকা ভালো জিনিস না খারাপ জিনিস? পৃথিবীর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে টাকা, এর চেয়ে ভালো কিছু নাই। অনেকে বলে টাকা দিয়ে তো সুখ কিনা যায় না। মাইনে নিলাম, টাকা দিয়ে সুখ কিনা যায় না, দরিদ্রতা দিয়ে কি কিনা যায়? Money can't buy happiness, but poverty can't buy anything. দারিদ্রতা দিয়ে কিচ্ছু কিনা যায় না, কিন্তু সুখী হইতে গেলে যা দরকার বাকিতে টাকা লাগে। তারপরেও কি টাকা খারাপ? আচ্ছা, সামনে যাই। দেখেন, টাকা যে ভালো জিনিস সেটা আমাদের ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপরের হাত নিচের হাত থেকে উত্তম। উপরের হাত হলো সেই হাত যেই হাত দান করে, আর নিচের হাত হলো সেই হাত যেই হাত গ্রহণ করে। আল্লাহর কাছে প্রিয় কে? যে হাত দান করে,
তা আপনার যদি টাকাই না থাকে আপনি দান করবেন কেমনে? ঠিক। তা আপনার হাত আল্লাহর প্রিয় হাত বানাইতে গেলে কি করতে হবে? দান হাত, দান করার মতো করে হাত বানাইতে হবে। আর দান করার জন্য কি লাগবে? টাকা লাগবে। টাকা তো খাবার জিনিস। আচ্ছা আসেন, বিজনেসের সাফল্য কোথায়? দেখেন, এটাই তো 4 টাইপের কথা। তো বিজনেসের সাফল্য মূলত 2 জায়গায়। একটা হচ্ছে 25%, এটা হচ্ছে প্রক্রিয়া বা বাহ্যিক যুদ্ধ। আরেকটা হচ্ছে মানসিকতা, অভ্যন্তরীণ অন্তর্যুদ্ধ, নিজের সাথে যুদ্ধ। সমস্যা হচ্ছে আমাদের সমাজে বা আমাদের দেশে যারাই ট্রেনিং করায়, বিজনেস ট্রেনিং বিশেষ করে, তারা শুধু এই 20% শেখায়। কেমনে প্রোডাক্ট বানাবা, কেমনে মার্কেটিং করবা, কেমনে বেচবা, এই ধরনের কথাবার্তা আপনাকে শেখায়। এটা হচ্ছে 20%। কিন্তু এই 80% কেউ ভোগে না। তো আমাদের বিষয়বস্তু হচ্ছে, আমার একজন মেন্টর আছে, আমার মেন্টর আমাকে শিখিয়েছে এবং আমি এখন যাদেরকে শেখাই তাদেরকে ওইটাই শিখাই, কিভাবে এই 100% এ ফোকাস করা যায়। আমরা মানুষকে 20% এবং 80% 100% এ শেখাই। আসেন, বিজনেস হলো যুদ্ধক্ষেত্র। 3টা যুদ্ধ। প্রথম যুদ্ধ হচ্ছে আপনি বনাম আপনি। আপনি যখন কোটি টাকার প্ল্যান করেন, কোটি টাকার জন্য ডাইভ দিতে চান, তখন আপনার ভিতর থেকে আসে, এটা আমার সম্ভব না, আমি এটা পারবো না। সবাই বসেন, সবাই বসেন। আমি পারবো না, আমার মন খারাপ, আমার ভালো লাগে না, আর অনেক ধরনের সমস্যা। এটা হচ্ছে কি অন্তর্যুদ্ধ, যেটা নিজের সাথে নিজে। আপনার ব্রেন আপনাকে বাধা দেয়, আপনার মন আপনাকে বাধা দেয়, যে কারণে আপনি শুরুই করতে পারেন না। জীবনে এরকম অনেক কাজ আছে না, যেগুলো চিন্তা করছেন ফাঁকা ভালো, কয়টা ফাটাইতে পারছেন ভাই? কেন পারেন নাই? মার্কেটিং জানেন না তাই? ওই পর্যন্ত যাইতে করতে শুরু করতে শুরুই করেন, কেন শুরু করেন নাই? আপনার ব্রেন আপনাকে বাধা দিচ্ছে। অন্তর্যুদ্ধ। এবার দেখি আপনি বলেন আপনার পরিবেশ, আপনার বন্ধু বান্ধব, আপনার ফ্যামিলি, আত্মীয় স্বজন, তোমাদের দিয়ে হয় না, এটা তোমার কাজ না, এটা তো মুখের কাজ, মুখের মাধ্যমে। এটাও কি অন্তর্যুদ্ধ? এটাও সে 80% এর মধ্যে চলে। এরপরে আরেকটা কি, আপনার ব্যবসা বনাম আপনার প্রতিযোগী। এটা খুবই সহজ, এটা খুবই সহজ। তো কঠিন যে 2টা রাস্তা পার হয়ে এখানে আসতে এটা সহজ হবে, সেই কঠিন 2টা জায়গায় আমরা কেউ ফোকাস করি না। পজিটিভ জায়গায় ফোকাস করতে পারি না, কেন পারি না? বুঝে গেছেন? শয়তান আপনাকে ফোকাস করতে দেয় না। When you miss focus what's missing, you will missing what's there. আপনার ভিতরে সম্ভাবনা আছে, কিন্তু আপনি সেদিকে তাকান না। আপনি শুধু দেখেন আপনার কি নাই, কি নাই, কি নাই, আল্লাহ কি দেয় নাই আপনাকে। আপনি শুধু এটা নিয়ে চিন্তা করেন, কিন্তু আপনাকে কি বুঝে সেই দিকে আপনার কোনো নজর নাই। আপনি কি এটা বিশ্বাস করেন যে আগামী 12 মাসে আপনার ইনকাম 2 গুণ, 3 গুণ, 5 গুণ বা এমনকি 10 গুণ করতে পারবেন? বিশ্বাস করেন? আচ্ছা আসেন সামনে যাই। তাহলে আপনার সম্পদ কোথায়? আমাকে কেউ একজন একটা 1000 টাকার নোট দেয় আর একটা কয়েন দেয়, কে দিতে পারবেন? আবার ফেরত দিয়ে দেবো। আচ্ছা পয়েন্ট হইলি দেখেন, এই যে 1000 টাকার নোট, এটা কি? এটা হচ্ছে আপনার সম্পদ, আল্লাহর ব্লেসিং, আল্লাহর বরকত। আর এই যে একটা কয়েন দেখা যাচ্ছে 5 টাকা, 5 টাকা, এটা হচ্ছে ল্যাকিং, প্রবলেম। আল্লাহ আপনাকে আল্লাহ তো আমার দেয় নাই। আচ্ছা এখন এই যে এই কয়েনটারে আমি আল্লাহর বরকতের পিছনে রাখলাম, আপনার সম্পদের পিছনে রাখলাম, কয়েনটা কি দেখা যায়? না। দেখা যায় না।
এখন দেখা যায়নি? এখন সামনে রাখছি। এখন আপনি আল্লাহর বরকত দেখতে পান, আবার প্রবলেমও দেখতে পান। কিন্তু সমস্যাটা কি হয়েছে, আপনি চোখের সামনে অভাবের ছায়া থাকে, তাহলে আপনি সম্পদ দেখতে পাবেন না। কিভাবে? এখন একটা আসেন, সকল আসেন। এটা আপনার সামনে একটা 1000 টাকার নোট আছে, দেখতে পান? আছে তো? আপনার দেখেন না? সবাই দেখতেছে। দেখেন? সকল তো দেখে না। কেন দেখে না? সে তার অভাবকে এমন ভাবে বিশ্বাস করছে, সে আল্লাহর নিয়ামত, আল্লাহর বরকত দেখতেই পায় না। আপনার চোখে এরকম একটা অভাবের চশমা আছে, এই যে এটাই ভাবে লাগাই রাখছেন দুই চোখে দুইটা, যে কারণে আপনি আল্লাহর নিয়ামত দেখতে পান না, ব্লেসিং দেখতে পান না, সম্পদ দেখতে পান না, বিশ্বাস করতে পারেন না যে আপনার দ্বারাও কোটি টাকা ইনকাম করা সম্ভব। এই অভাবের পয়েন্ট চশমা কি সরানো যাবে? কে কে সরাইতে পারবেন না? সবাই পারবে। তাহলে আপনার সম্পদ কোথায়? যদি চোখের সামনে অভাবের ছায়া থাকে, তাহলে আপনি সম্পদ দেখতে পাবেন না। আপনি বলেন সম্পদ কোথায়? আমি বলি অভাব কোথায়? এখন থেকে কি অভাব দেখবেন না সম্পদ দেখবেন? প্রবলেম দেখবেন না সলিউশন দেখবেন? আল্লাহর নিয়ামত দেখবেন, বরকত দেখবেন, নাকি শয়তানের দেখানো প্রবলেম দেখবেন? তো অনেক টাকা উপার্জন করা আসলে কঠিন কোনো কাজ না। অনেক টাকা উপার্জন করা কঠিন না, কঠিন হলো এমন একজন মানুষ হয়ে ওঠা যে অনেক টাকা উপার্জন করাকে বিশ্বাস করতে পারে। টাকা কামানো কঠিন না, কঠিন হচ্ছে বিশ্বাস করা যে আপনার পক্ষে কোটি টাকা ইনকাম করা সহজ, আপনার পক্ষে কোটি টাকা ইনকাম করা সম্ভব, এটা বিশ্বাস করেন। এই যে ফ্যান ঘুরতেছে আমাদের শহরে, এই ফ্যান যে বানাইছে, সর্বপ্রথম যে বিজ্ঞানী ফ্যান বানাইছে, সে বানানোর আগে কি ফ্যান ছিল? তাহলে সে ফ্যান কিভাবে হয়? সে কেমনে বানাবো? এটা ঘুরে, এরকম ঘুরলে বাতাস লাগে। বাদ দেন, ইলেকট্রিক লাইট বাতি এডিসন বানাইছিল, সে কতবার ফেল করছে কেউ বলতে পারবেন? সে প্রায় 10,000 বার ব্যর্থ হওয়ার পরে সে বাতি চালাইতে পারছে। তাহলে এই যে দেখেন, আপনি একটা কাজ করতেছেন হচ্ছে না, করতেছেন হচ্ছে না, করতেছেন হচ্ছে না, এইরকম কতবার করার পরে আপনি হাল ছাড়বেন? আপনি তো 2বার 3বার করে এটা হয় না। কিন্তু এডিসন কিভাবে 10,000 বার ট্রাই করলো? কারণ সে বিশ্বাস করতে বাতি চলবে, এটা চলে, স্টিল নাও চলে, আমি দেখতেছি চলে, আমি কোনো জায়গায় ভুল করতেছি, এই কারণে চলতেছে। কোটি টাকা আপনার দ্বারা ইনকাম করা সম্ভব। আপনি কোটি টাকা ইনকাম করেন, শুধু করার জন্য যে বিশ্বাসটা করতে হবে, সেটা আপনি কখনো শুনে দিলে আপনার পক্ষে এটা সম্ভব হচ্ছে না। করতে হবে, বিশ্বাস করতে হবে যে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন। এখন আমরা মনে করি যে আসলে আমরা তো সবই দেখি, যেটা দেখেন শুধু সেটাই বিশ্বাস করেন, যেটা দেখেন না সেটা বিশ্বাস করেন না। আসলে ব্যাপারটাই হচ্ছে, যেটা দেখা যায় না সেটাই বাস্তবতা, যেটা দেখা যায় সেটা কিন্তু বাস্তবতা না। আমরা কতটুকু দেখতে পাই? আমরা দেখতে পাই 0.0035%। এই যে আপনারা একটা প্রজেক্টরের ভিউ দেখতে পাচ্ছেন নীল রঙের, এটা আপনার কাছে রিয়েলিটি না? বাস্তবতা মনে হচ্ছে না? আসলে এটা তো বাস্তবতা না, নাই তো? এটা বাস্তবতা কেন? এটা মেইন প্রবলেম এখানে, এখানে কিচ্ছু নাই, কিন্তু
কিন্তু আপনি এটা দেখে এটা বাস্তবতা মনে করতেছেন। আমরা দেখি না কত বলতে কিন্তু বুঝছি না এই কারণে আমরা দেখি না হচ্ছে 99.9995%। আমরা দেখি না, আপনি একটা ছায়া দেখে সেটাকে বিশ্বাস করতেছেন, বাস্তবতা মনে করতেছেন। উপরের একটুখানি প্রবলেম দেখে আপনি প্রবলেম মনে করতেছেন, কত উঁচা, নিচের দিকে সম্প্রদায় গভীরতা আছে, এত নামনে আমল আছে নিচের দিকে, সেটা আপনি দেখেন না, কিন্তু ওইটাই আসলে বাস্তবতা। এই বাস্তবতা দেখতে শিখতে হবে। এই বাস্তবতা যতক্ষণ পর্যন্ত দেখতে না পাবেন আপনার জীবনে কিন্তু সফলতা আসবে না, শুধু আনন্দ আসবে। তো বলতেছিলাম ইনভিজিবিলিটি ইজ রিয়েলিটি। একটা 100 তলা বিল্ডিং আপনি উপর থেকে দেখেন, এটা ভেতর থেকে দেখা যায়? আপনি তো উপরটারে আসল মনে করতেছেন, নিচেটা যদি না থাকে উপরেটা থাকবে না। এই যে দাঁড়াও পর্যন্ত পিরামিড দেখে আসছেন, এটা কি মাটির মধ্যে দাঁড়ায় আছে? এটা গুগলের মধ্যে সার্চ করে দেখে এটা নিচে কত উঁচা। আমরা শুধু দৃশ্যমান জিনিসকে রিয়েলিটি মনে করি, এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। অদেখা জিনিসকে দেখতে শিখতে হবে, অদেখা জিনিসকে বিশ্বাস করতে হবে। আজকে আপনি বিবেকের সর্বোচ্চ চূড়ায় উঠতে দেখেন নাই, তাই আপনার বর্তমান বিশ্বাস একটু নড়াচড়া আছে। কিন্তু ওইটাই যে আসলে বাস্তবতা, সেটা আপনি যতক্ষণ বিশ্বাস করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ওই পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন। আমরা বিশ্বাস করতে পারবো? সাফল্যের বৈজ্ঞানিক সূত্র কি? সাফল্যের বৈজ্ঞানিক সূত্র হচ্ছে, যদি আউটপুট পছন্দ না হয় তাহলে ইনপুট পরিবর্তন করুন। এটা এতই সহজ। যদি আপনার ফলাফল পছন্দ না হয়, রেজাল্ট পছন্দ না হয়, কাজের আউটপুট পছন্দ না হয়, তাহলে ইনপুট পরিবর্তন করতে হবে। ইনপুটটা কোথায়? আসলে আরেকটু চিন্তা ভাবনা করবেন। আপনি মূলার বীজ রোপণ করছেন, আপনি চাইতেছেন এখানে মিষ্টি কুমড়া হবে, এবং যখন মূলার বীজ থেকে মোড়া হলো আপনি বলতেছেন মিষ্টি কুমড়া করে। আমি তো মিষ্টি কুমড়া চাইছিলাম, কিন্তু আপনি রোপণ করেছিলেন কি? মূলার বীজ। মূলার বীজ থেকে কি মিষ্টি কুমড়া হয়? 1000 টাকা ইনকামের বিশ্বাস দিয়ে কখনো লাখ টাকা ইনকাম করা যায় না। লাখ টাকা ইনকামের বিশ্বাস দিয়ে কখনো কোটি টাকা ইনকাম করা যায় না। ওই লাখ টাকার স্বপ্ন বা কোটি, ওই 1000 টাকার স্বপ্ন খায়া পয়লা বাঁচতে পারলেই হবে, এই বিশ্বাসটাই হচ্ছে আপনাদের মূলার বীজ। আর সেই মূলার বীজে বিশ্বাস করে, মূলার বীজ রোপণ করে আপনি চাচ্ছেন মিষ্টি কুমড়া হবে। 1000 টাকার ইনকামে বিশ্বাস করে আপনি চাইতেছেন আপনার কোটি টাকা ইনকাম হবে। এটা কি সম্ভব? কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আমাদের বাংলাদেশের এক বুদ্ধিজীবী একটা সুন্দর কথা বলছেন যে মানুষ তার স্বপ্নের সমান করে, কিন্তু আমি আজকে বলতেছি মানুষ তার বিশ্বাসের সমান করে। ছোট স্বপ্ন দেখতে হবে না, সেই স্বপ্নে বিশ্বাস করতে হবে। আপনি যতটুকু বিশ্বাস করতে পারবেন আপনি ঠিক ততটুকু পারবেন। তাহলে 3টা জিনিসে পরিবর্তন করতে হবে। একটা কি? মন, আপনার চিন্তা ও বিশ্বাস। যে বিশ্বাস নিয়ে এত কথা বলতেছি, আপনি হয়তো অনেক সময় চিন্তা করেন, মানে মুখে যেমন আল্লাহ বলতে কি সব কিছুতে আলহামদুলিল্লাহ বলে, আমরা আলহামদুলিল্লাহ বলি। কেমনে বলি জানেন? জিজ্ঞেস করতে পারে কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই চলতেছে, কোন রকম টাইনা কিনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলছে না, ঠিক আছে, পরে সব থেকে ওই আলহামদুলিল্লাহ আপনি জোর করে বলছেন না, বাকিটা আপনার ভিতর থেকে আসছে। কেন ভিতর থেকে আসছে? কারণ আপনি চিন্তাই করেন না। আপনার চিন্তা করি আপনি কেমন ধরি হলেন? কি করতে হবে? চিন্তা ও বিশ্বাসের পরিবর্তন করে একটা পরিশুদ্ধ মন আমাদের তৈরি করতে হবে। এরপর আছে মেমোরি, মানে আমাদের ব্রেনে একটা স্টোরেজ আছে, যে
যেখানে আমাদের ব্রেন আমাদের বিভিন্ন রকমের স্মৃতি সংরক্ষণ করে। ওই যে যেমন আপনার ভিতরে একটা স্মৃতি ছিল টাকা পয়সা খারাপ জিনিস, টাকা পয়সা লাখ টাকা স্বপ্ন দেখা যায় না, টাকা হইলে মানুষ খারাপ হয়ে যায়। আপনি হয়তো একটা গার্লফ্রেন্ড ছিল, বয়ফ্রেন্ড ছিল, টাকা দিয়ে চলে গেছে, বা আপনার কোনো খারাপ ঘটনা ঘটছে আপনার জীবনে। এই যে মেমোরি গুলো, এই যে স্মৃতিগুলো স্টোর হচ্ছে, মনে হচ্ছে আপনার ব্রেনের একটা জায়গায়। মোবাইলের মেমোরি কার্ড থাকে না, এবং মোবাইলের মেমোরি কার্ডে যদি আপনি গান বোঝান তাহলে তো গানই বাজবে নাকি, ওয়াজ তো হবে না, কোরআন দেওয়া অর্থ হবে না। একই ভাবে আপনার মেমোরিতে যত গার্বেজ ঢুকাবেন আশপাশ থেকে, আপনার চিন্তা ভাবনা কিন্তু আর ভালো হবে না। এমন কারোর সাথে কথা বলা যাবে না যে আপনাকে নেগেটিভ ইনপুট দেয়। এমন লোকের সাথে আড্ডা দেওয়া যাবে না যে আপনাকে নিরুৎসাহিত করে আপনার সঙ্গে ব্যবহার করবে। এখন আসেন মুখ, শব্দ, ভাষা। আপনি যা বলেন আপনার মুখ দিয়ে, শব্দ খুব ইম্পর্টেন্ট জিনিস, এর উপরে 4 ঘন্টা কথা বলা। এই যে তামাম জাহান সৃষ্টি হয়েছে, আল্লাহ মুখ দিয়ে শুধু কি বলছিল? কোন একটা শব্দে সব কিছু তৈরি হয়েছে, শব্দের মাহাত্ম বুঝতে। আমরা অনেক কথা, অনেক ভাষা না বুঝে বলে ফেলি, খেয়ালে বলে ফেলি। আপনি হয়তো বা না বুঝে বলতেছেন, না বুঝে শুনতেছেন, না বুঝে করতেছেন। আপনার যে একটা ব্রেন আছে, ব্রেন কিন্তু ব্লাইন্ড, ব্রেন কিন্তু অন্ধ, ভালো খারাপ কিচ্ছু বুঝে না। আপনি একে যা ইনপুট দিলে সেটাই বিশ্বাস করে না শুরু করবে। আপনি ভাবতে পারেন, আপনি মনে মনে হয়তো ভাবতেছেন যে আমার বাবা কোথায়, আমার দিয়ে হবে না। শুনে নাই, আমি তো বলছি মনে হয় কেউ শুনে নাই, কিন্তু আপনার ব্রেন কিন্তু শুনছে। সেই শোনা মানে আর কারো শোনার দরকার নেই, যা আকাম প্রোগ্রাম ঘটানো সেই ঘটা। আবার একই ভাবে আপনি যদি পজিটিভ চিন্তা করেন, পজিটিভ কথা বলেন, পজিটিভ ভাষা ব্যবহার করেন, ব্রেন কিন্তু ওইটাই শুনবে। তো সে যেটা শুনবে সে সেটাই করবে। আমাদের শরীরের সবগুলো কোষ আসলে এইভাবেই কাজ করে। এই যে মানুষের এখন নরম বডি ক্যান্সার, ক্যান্সারের এখন পর্যন্ত কোনো ওষুধ বা প্রতিষেধক সৃষ্টি হয় নাই। কেন সৃষ্টি হয় নাই বলেন তো? ক্যান্সারটা হচ্ছে এমন একটা রোগ, আসলে এটাকে রোগও বলা যায়। ক্যান্সার হচ্ছে আপনার শরীরের কিছু কোষ ভেতরে আপনার জন্য খারাপ কাজ করতেছে, কিন্তু ও মনে করতেছে এটা ভালো কাজ করতেছে। এবং আমাদের মেডিকেল সায়েন্স এখনো আমাদের ওই কোষগুলোর সাথে সম্পর্ক স্থাপন করতে পারে নাই। তারা ব্রেনকে সিগন্যাল দিতে পারতেছে না, তুমি ভুল করতেছো, তুমি সঠিক করে যাও। এই কারণে ক্যান্সারের কোনো প্রতিষেধক নাই। আপনি তো আপনার ব্রেনের ক্যান্সার বানায় ফেলছেন। নেগেটিভ ইনপুট দিতে দিতে, নেগেটিভ চিন্তা করতে করতে আপনার ব্রেনটাকে তো আপনি ক্যান্সার হচ্ছে খারাপ বানায় ফেলছেন। এখন কি আমরা নেগেটিভ শব্দ উচ্চারণ করবো, নেগেটিভ ভাষায় কথা বলবো, নেগেটিভ চিন্তা করবো? তাহলে কি করতে হবে? পজিটিভ ভাষা, পজিটিভ চিন্তা করতে হবে, পজিটিভ তথ্য দিতে হবে, পজিটিভ মানুষদের সাথে সংযোগ স্থাপন করতে হবে, বন্ধু বান্ধব চেঞ্জ করতে হবে। যে আত্মীয় স্বজন আপনাকে নেগেটিভ করে, হতাশার সংযোগ কথা বলে, তাদের সঙ্গে ত্যাগ করতে হবে। এবং যারা আপনাকে উজ্জীবিত করে, যারা আপনাকে কোটি টাকা ইনকামের পথে আগায় নিয়ে যায়, তাদের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে। আপনি হচ্ছেন সেই 5 জন মানুষের মধ্যে যে 5 জনের সাথে আপনি চলাফেরা করেন। আপনি যদি 5 জন ভালো মানুষের সাথে, সফল মানুষের সাথে চলাফেরা করেন, জুড়ে আপনি সফল হবেন। আর আপনি যদি খারাপ মানুষের সাথে চলাফেরা করেন, তাহলে আপনি খারাপ হয়ে যাবেন। আমরা যে সমস্যায় আছি সেগুলো সমাধান করতে পারবো না যদি আমরা একই মানসিক স্তরে থেকে কাজ করি। মানে যে অবস্থায় থেকে আপনি সমস্যায় পড়ছেন, সেই অবস্থা থেকে আপনি কতক্ষণ পর্যন্ত
ধরে দিতে পারবেন না যতক্ষণ না আপনি আপনার মাথা থেকে সমস্যাটাকে বের করতে পারেন। সমস্যা নিয়ে আপনি যত চিন্তা করবেন, প্রবলেম নিয়ে আপনি যত আবার ভাবেন, আপনার প্রবলেম তত বড় হবে। আপনার ব্রেন তখন চিন্তা করবে আমাকে তো একটা প্রবলেমের কথা বলতেছে, এটা তো ভালো জিনিস, তাই আমি প্রবলেমটা একটু বড় করে দিয়েছি। তখন আপনার ব্রেন আপনার প্রবলেম বড় হবে, আপনার কাছে আরো বড় হবে। একইভাবে আপনি যখন ওই প্রবলেম থেকে বাদ দিয়ে সলিউশনে ফোকাস করেন, মানে শয়তানের রাস্তা থেকে যখন আপনি আল্লাহর রাস্তায় ফেরত আসেন, তখন আপনার ব্রেন আপনাকে না এটা তো সমস্যা, মানে এইটাকে ভালো করতে হবে। তখন সে সলিউশনে ফোকাস করেন, সলিউশনের রাস্তা আপনার সঙ্গে বড় বড় দেখায়, তখন আপনি সমস্যা থেকে বের হয়ে সলিউশনের পথ দেখেন, সফলতার পথ দেখেন। এটা কিন্তু আমি বানায় বলবো, এটা আইনস্টাইন বলে গেছে। আচ্ছা, মেমোরি, আপনি নিজে কোনো সিদ্ধান্ত নেন না, আপনার মেমোরি নেই, ব্রেন নেই, আমাদের স্মৃতি আমাদেরকে নিয়ন্ত্রণ করে। এই যে বিভিন্ন কিছু আমাদের মাথায় ঘুরে আসছে ছোটবেলা থেকে, এগুলো আমাদের মাথায় একটা বস্তা পচা দুর্গন্ধ আবর্জনা ডাস্টবিন হয়ে গেছে। এই মেমোরি আমাদেরকে সিদ্ধান্ত নেয়, আমাদের সিদ্ধান্ত আমরা নেই না, মেমোরি দিয়ে দেয়, আমাদের ব্রেন দিয়ে দেয়। আমরা যদি ভালো সিদ্ধান্তে আসতে চান তাহলে কি করতে হবে? মেমোরি সরকার দিয়ে পজিটিভ জিনিস মেমোরিতে ঢুকাইতে হবে। আপনি যদি গান না শুনে ফোন দেওয়া শুনলে শুনলে কি করতে হবে? গানে বড় মেমোরিটাকে ফরম্যাট দিতে হবে, এরপর সেখানে ভালো জিনিস ঢুকাতে হবে। ধনী মানুষের মতো কথা বলুন, আপনার শব্দ ভান্ডারকে ধনী বানান এবং আপনি কি বলছেন তা খুব সচেতন ভাবে, যেটা একটু আগে বলছিলাম, আপনি ভুল করে মনে মনে হয়তো বলতেছেন যে আমার দ্বারা হবে না, ব্রেন কিন্তু এটাকে সত্যি মনে করতেছে। এই যে দেখুন, অনেকে প্রেমে ব্যর্থ হয়ে সুইসাইড করে না, সুইসাইডটা কেমনি করে না, মানুষের নিজের জীবন শেষ করে দেওয়ার ভোটার আপনি পাবে। সে যখন মনে মনে চিন্তা করে আমি এই জন্য এত এফোর্ট দিলাম, এত ভালোবাসলাম, এত কষ্ট করলাম, এত স্বীকার করলাম, সবার বিরুদ্ধে গিয়ে পিছনে আমি বললাম, আপনার কথা শুনি নাই, এরপর আমার ছেলে চলে গেল, অনেক কথা আমার কি হবে, আমার জীবনে আর কিচ্ছু নাই, এই জীবন আমি কি করবো? তখন ব্রেন বলে ইয়েস স্যার ইউ আর রাইট, এই জীবন দিয়ে আপনি কি করবেন? কেমনে বলবেন? রাস্তা আপনার আমি দেখাইছি, এরপরে বিভিন্ন রাস্তা দেখাই, সেখান থেকে একটা সিলেক্ট করে নেবে, এমনি নয়, অন্য ঘোড়াটা আপনার ঘোড়া ইজি হবে। ব্রেন ঘোড়া এটা মানুষের ছেলে বানায় নিজেকে খুন করা, সবাই তো বাইরে করতে চায়, সে শুধু তার মনের চিন্তা ভাবনার কারণে অবদান ভাবে ভেঙে যে সিগন্যাল দিতে, সেই সিগন্যালের জন্য তার জীবন চলে গেছে। নিজের সাথে নিজের মিথ্যা কথা বলা, খারাপ কথা বলাটা কত ডেঞ্জার আছে যদি এটা বুঝতে পারে। সত্য হলো আপনার সত্য, আপনি যা বলেন তা বদলালে, আপনি যা দেখেন তা বদলে যাবে। আত্মবিশ্বাসের অভাবের প্রধান কারণ হলো নিজের সাথে করা প্রতিশ্রুতি ভঙ্গ করা। নিজের সাথে অনেকবার প্রতিশ্রুতি করছেন না, কালকে থেকে ভালো হয়ে যাবো, কালকে থেকে এই করবো, কালকে থেকে 20 টাকা বিজনেস জয় দিব, কালকে থেকে পাড়ায় কাজ করবো, কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, অনেক প্রতিশ্রুতি নিজে কি দিয়ে ভঙ্গ করছেন না? কেউ জানে না, কেউ জানে? আপনি একমাত্র ব্যক্তি যিনি আপনার প্রত্যেকটা মিথ্যা কথা শুনছেন, আপনি। তার থেকে কি করতে হবে? অন্য কোথাও প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না, নিজেকে নিজেকে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটাও ভঙ্গ করা যায় না। সবচেয়ে বড় যে পরিবর্তন আমাদের প্রয়োজন, আমাদের বিশ্বাস পরিবর্তন করা। বারবার বিশ্বাসের কথা বলতেছি, আপনার বিশ্বাসই আপনার জীবনের মূল্য। যদি আপনি আপনার জীবনকে মূল্যায়ন করতে চান, নিজের জীবনকে যদি দামি বানাইতে চান, নিজের লাইফকে যদি ফ্লাউরিশ করতে চান, আপনার বিশ্বাসকে বড় করতে হবে। আপনি ওই যে বললাম মানুষটার সঙ্গের সমান না, মানুষটার বিশ্বাসের সমান ধরে, তাহলে আপনি কত বড় হইতে চান সেটা কিসের উপর ডিপেন্ড করে? বিশ্বাস কিভাবে করতে হবে? নিজের জীবনের মূল্য দিতে পারবেন? কেউ পারবেন না, এখানে তো বিশ্বাস করে নাই। আমরা কি নিজের জীবনের মূল্য দিতে পারবো? বিশ্বাস
পারবো? পরিস্থিতিকে বিশ্বাস করতে পারবো? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রতিনিধি হিসেবে পাঠাইছে, আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারি, তার উপরে আমরা বিশ্বাস করতে পারবো? একজন উদ্যোক্তা, এটা আপনার সবাই ভিতরে জিনিস করতেন, এই উদ্যোক্তার সাথে আমরা সবাই আছেন, এভরিওয়ান, আমরা সবাই আছি। তো আপনার প্রথম কাজ হচ্ছে বিশ্বাস ঠিক করা। কি কি বিশ্বাস? টাকা এবং প্রাচুর্য সর্বত্র এবং আমার চারপাশে। আপনার বিশ্বাস করতে হবে টাকা, প্রাচুর্য, সম্পদ আপনার চারপাশে কি বিশ্বাস করতে হবে, এইটা আপনাকে বিশ্বাস করতে হবে। টাকা বা সম্পদের অভাব পৃথিবীতে নাই। টাকা বা সম্পদের অভাব পৃথিবীতে নাই, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। পৃথিবীতে প্রতি বছর 130 ট্রিলিয়ন ডলার সার্কুলেট হয়। 130 ট্রিলিয়ন। এটাকে যদি আমরা বাংলা টাকায় হিসাব করি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার ব্যাংক অ্যাকাউন্টে 13 লক্ষ টাকা থাকার কথা। হাতটা করুন, কেন নাই? কারণ এই যে টাকা বা সম্পদের অভাব যে নাই, এটা আপনি বিশ্বাস করতে পারেন না। আপনার চোখে বলতে অভাবে চশমা, অভাবে চোখের মধ্যে এরকম করে দিয়ে আসছেন, চোখের সামনে পেয়েছি, চোখের সামনে টাকা বিল করতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন।